বার্তা অথবা সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সেই ব্যাপারে সরকার একমত। তো সরকারের হয়ে যেহেতু আপনারা জানেন, আমার আগে সচিব মহোদয় এখানে এসেছিলেন, ওনার নামও আছে এখানে। তো এইটা খুবই একটা আমি মনে করি সময় উপযোগী, যেহেতু ইমিডিয়েট যাতে দেওয়া যায় এবং আমাদের থাকবে কি বলবো যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় যে একটু আগে আপনারা নিজেরাই দেখেছেন, এতক্ষণ কভার করেছেন, যে আমরা বলি বঞ্চিত নিবাস আমাদের যে নিরসন কমিটি সংক্ষেপ, আমি নিজেও ওইটার একজন আবেদনকারী মাইসেলফ। আমার না হঠাৎ করে 110 দিন আগে চুক্তিতে আমাকে সরকার এনেছে, এর আগে তো আমি ওই কাতারেই, এবং যখন ওইটা ফাইনাল হবে জিও হবে আমারও নাম থাকবে। তো এটা 10 তারিখে ডিসেম্বরের, আপনারা প্রথম আলো যদি কেউ থাকেন, আমি দেখলাম যে প্রথম আলো ডিটেলস কভার করছে। এটা প্রথম আলো এটা হেডলাইন করে, অতএব এটা নিয়ে আলোচনা করতে চান। দ্যাট ইজ দ্য সামারি অফ দি রিপোর্ট। মূল রিপোর্টে কার কি নাম, কাকে কোন পদবি দেওয়া হয়েছে, এবং এইটা আপনারা জানেন একটা চাকরি যারা করে মিনিমাম একটা ব্যাপার আছে, একটা প্রসেস আছে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি, একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যখন যাবে উইল ডু ইট। কারণ আমি নিজেই এটা একজন আবেদনকারী, এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা, ওটা আসতে হবে। আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা হলো আমাদের উপর থেকে এটা না, এসএসবি এটা বিষয় না, ইট ইজ কমপ্লিট ডিফারেন্ট, জটিল কিছু না, এটা এসএসবির বিষয় না। জি, এটা তো ওই যে আমাদের যে আমরা যে বিবেক বঞ্চিত কি বলি, আমরা যে মনিক কমিটি বলি, এই কমিটি যে সাজেশন দিয়েছে, ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য আছে কেন, কিভাবে, সাইন্টিফিক অ্যানালিসিস, আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে। সরকার কি তাদেরকে দেবে, এটা কি বলা যায়? যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, কাজটা আপনার মাধ্যমেই হবে, সরকারের সাথে আপনার লিঙ্কে আছে নিশ্চয়ই কথা হয়েছে। তো এইটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার, সবকিছু তো সময়। আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি। সেটা অন্য ইস্যু, সেটা আমি অ্যাডভান্স বলার, আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোন কোন ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়। এইগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেঞ্জেন্স বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। একই প্রশ্ন জবিউল্লাহ সাহেবকে যেটা আমরা করলাম, যে এই শুধু ক্যাডার অফিসারদের জন্য আপনারা এটা করছেন, সরকারের 14 লাখ 15 লাখ সরকারি কর্মচারী আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে পদবঞ্চিত। এখানে যারা পদ নাই তার চেয়ে বেশি পদোন্নতি পেয়েছেন, এরপরে আপনারা বঞ্চনা নিরসন কমিটি করেছেন, আর যাদের যাওয়ার সুযোগই তৈরি হয় না তাদের বঞ্চনা কিভাবে আপনারা? এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারতো, করেনি। এই জন্য পরশুদিন আমরা আরেকটা আমাদের অনলাইন সার্কুলার দিয়েছি, অনেকে এটা আপনারা নিউজও করেছেন, 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে।
অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না। এই একটা 15 দিন টাইম দিচ্ছি, এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোছায় আমরা ওই কমিটিকে দেবো, ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে। না, শুধু ক্যাডার থাকবে না, তাহলে অন্য নিম্ন গ্রেডের যে কর্মচারীরা এরা সরকারের কোনো গুরুত্বপূর্ণ এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিওআর ছিল ওই কমিটিটার, এটার বাইরে আমার বলা, আমি এইটু বলি যে এইটা যদি আরো আস্তে আস্তে বাড়ে, এবং আমার ধারণা অনেক ক্ষেত্রে বাড়তেই পারে। আচ্ছা, একটা বিষয় পরিষ্কার হচ্ছে, তারা তার 765 জনের ওপরে বিভিন্ন পদে সুপারিশ করেছে। আপনারা কি সেইভাবে দুটাপেক্ষ দেওয়া, মানে তো পদে নিয়ে তারপর টাকাটা আপনারা না, এটা না, পদে বসানো এক জিনিস আর পদমর্যাদা এক জিনিস। এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে, এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস, তাদের সাইন্টিফিক নিয়ম আছে কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো, আমরা বলি এটাকে বলি জিও বলি এক কথায়, যে গভর্নমেন্ট অর্ডার। আর এরপরে যেগুলা এটাকে বলে ফাইন্যান্সিয়াল জিও। যাকে 4 ধাপে পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাকে তো যখন আর্থিক বেনিফিটটা দেওয়া হবে, তার মানে তাকে অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি যিনি দায়িত্ব স্যার বিষয়টা তো এক্স্যাক্টলি। এবং সর্বশেষ যারা বেনিফিট হবে, উনি লাস্ট কোন সিলিং এ গেলেন ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিটটা ওইভাবে হবে। মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। পদমর্যাদা, এটা পদমর্যাদা। আপনি যদি পদে বসেন তাহলে মনে করতে পারেন পদোন্নতি, আর যদি আপনি পদে না বসে সমসাময়িক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, বলা হয় অমুকের পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হলো। এইগুলো আমি এত ডিটেলসে যেতে চাচ্ছি না, যেহেতু একটা স্পেশাল, আমার মনে হয় 53 বছরের মতো এইরকম একটা সিচুয়েশন আমরা ফেস করতেছি। আপনাদের কারো বয়সে এখানে 53 না, সবারই এর চেয়ে কম আছে, এগুলো দেখেনই নেই আপনারা। তো হোয়াট এভার ইট ইজ, সরকার আন্তরিক পজিটিভ। সরকারের অংশীজন হিসাবে যেহেতু জনপ্রশাসন সব মন্ত্রণালয়ের এই সমস্ত জটিল বিষয়গুলো হ্যান্ডেল করতে হয়, আপনারা যারা বিট করেন আপনারা আমার চেয়ে ভালো জানেন। এর বেশি মনে হয় এটা নিয়ে আমার বলা ঠিক না, যেহেতু সরকার এটা যখনই আমাদের এখানে একটা নির্দেশনা দিয়ে পাঠাবে, সাথে সাথে আমাদের করণীয় একদিনও দেরি হবে। এটা হলো মহার্ঘ ভাতা কি সরকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কর্মকর্তা কর্মচারী? অবশ্যই মহার্ঘ ভাতা দেওয়া হবে দেখেই তো কমিটি করেছে, সেটাই কমিটি সাজেস্ট করবো। মানে কমিটির কাজটা তো সময় কত পার্সেন্ট দেওয়া হবে সেটাই তো সাজেশন। হ্যাঁ, কমিটির একটা মানে তাদের কাজটা তো কত পার্সেন্ট দেওয়া হবে পার্সেন্টের না, আমি বলি যেমন আমরা এই সাজেস্ট করেছিলাম 37 আর 35, শেষ পর্যন্ত হয়েছে 32। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। 2 নম্বর হলো এখানে একটা ব্যাপার আছে, আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু, মানে এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। একটা লোক চাকরিতে থাকলে ওটা পার্ট টাইম, এটা সেটা অনেক কিছু করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেয় না, আর একটা লোক তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে। এটা আপনি আমি এই রিলেটেড হলে বলে জি জি, এটা সরকারি বলতে একেবারে পিয়ন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত তো আছে, সবাই পাবে। তবে এটার স্ল্যাব 2টা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। এই কমিটি কতদিন কাজ করবে? এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি, 2-3টা বেশি মিটিং লাগবে না, নট মোর দেন 2-3। এটা দীর্ঘ সিদ্ধতার বিষয় না, সময় দেয়নি, সময় আমরা কমে আনবো, সময় কমে এটা দিতে চাই। এই আমি সেকেন্ড পার্সন। এই কমিটির প্রধান হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, আমি আছি, অর্থ সচিব আছে, লেজিসলেটিভের সচিব আছে। এটা ফর্মুলা, এগুলো ফর্মুলাই চলে। আমার মনে হয় আমরা এটা নিয়ে একটা আজকে অনেক খবরের মধ্যে একটা ভালো খবর। বাইরে অবস্থান করছে এখনো স্যার একটাই বলেছিলেন যে প্রশাসনে যারা আওয়ামী লীগের ঘাটতি মেরে আছে তাদেরকে সরিয়ে দিতে হবে। আপনারা এই বিষয়গুলো সিরিয়াসলি নিচ্ছেন কিনা? শোনেন, আমরা তো ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আপনি আমাকে বলতে পারেন স্যার এটা করেননি কেন, কারণ আমার অথরিটি ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি অ্যাবভ সামারি পাঠাতে হয়। সামারি পাঠাতে হয় 2 ভাবে, একটা হলো চিফ অ্যাডভাইজার লেভেলে, যেটা হলো নর্মাল পোস্ট,
আর যেটা চুক্তিভিত্তিক হয় সেটা কিন্তু প্রেসিডেন্ট পর্যন্ত দেয়। তো এগুলোর প্রসিডিউর, এগুলো আপনারা জানেন। আর যারা এটার সাথে আজকে যারা এই যে আমাদের এইটা নিয়ে বাইরে কথা বলছেন, ওনারা এগুলো সব জানেন। জিনিসটা আমার এখানে অফিসিয়ালি আসতে হবে। তা এর বাইরে যদি কেউ বলেন, এটাকে আমি কি উত্তর দেবো? ইফ আই সে লেস, it is better. I have no comment. Thank you very much. থ্যাংক ইউ।